আসসালামু আলাইকুম। আমরা প্র্যাকটিক্যাল আমাদের যে দ্বিতীয় পর্ব ছিল থিওরির ওইটার আমরা প্র্যাকটিক্যালে আসছি। আমাদের এই প্র্যাকটিক্যালের নাম হবে প্র্যাকটিক্যাল 2, কারণ আমরা দ্বিতীয় পর্ব থেকে ওই দ্বিতীয় পর্বেরই প্র্যাকটিক্যালগুলো করব। তো প্র্যাকটিক্যালের মধ্যে যে কপি এবং কাট, এর সাউন্ড কি একটু বেশি হচ্ছে? কপি এবং কাট আর পেস্ট থাকবে, আর বিভিন্ন যেগুলো আমরা পড়ে আসছি ওগুলাই থাকতেছে। ওকে, তাহলে আমরা কপিটা কি পড়ছিলাম যে কন্ট্রোল সি যদি টিপ দিই তাহলে আমাদের কি হবে? কপি হবে। ধরি আমি এখানে লিখলাম মাই নেম ইজ সাজিদ। ওকে, এখন এটাকে আমরা কি করব? কপি করব। সেক্ষেত্রে মার্ক করলাম, কন্ট্রোল সি টিপ দিলাম, সেক্ষেত্রে কি হবে? কপি হয়ে গেছে। এখন চাইলে আমি পরেরটাতে কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবো। এই যে পেস্ট হয়ে গেছে। তো তাহলে কি দিলাম কপির জন্য? কন্ট্রোল সি, সিটি, কন্ট্রোল কি দিলাম? কন্ট্রোল কপির জন্য দিলাম কন্ট্রোল সি, আর পেস্টের জন্য দিলাম হচ্ছে সিটিআরএল কন্ট্রোল ভি। তো বুঝছি আমরা কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়ে কি করছি। এরপরে আমরা দেখি কাট করব। তো মার্ক করলাম। কাট করার জন্য আমরা কি পড়ছিলাম? কন্ট্রোল এক্স না? তো কন্ট্রোল টিপলাম, এক্স দিলাম, এই যে কাট হয়ে গেল। আমার সব চলে গেছে, কিন্তু ভিতরে সেভ আছে। সেক্ষেত্রে আবার সেম কাজ করব, কন্ট্রোল ভি দিব, এই যে এখানে নিচে চলে আসছে। তো তো কন্ট্রোল এক্স দেওয়াতে আমাদের কি হয়েছে? সিটিআরএল কন্ট্রোল প্লাস এক্স, কন্ট্রোল এক্স দেওয়াতে কি হয়েছে? আমাদের কাট হয়েছে। আর কন্ট্রোল সি দেওয়াতে আমাদের কি হয়েছে? কপি হয়েছে। এরপরে আন্ডো আর পূর্বের অবস্থায় ফেরা। আন্ডো কি? কন্ট্রোল জেড চাপলে আমাদের পূর্বের অবস্থায় যাব। তা আমাদের পূর্বের অবস্থার জন্য কন্ট্রোল জেড চাপি। তো এখানে আসতেছে না, যেহেতু আমাদের ইয়া আছে, কন্ট্রোল জেড ঠিকই তো আছে। হ্যাঁ, তো কন্ট্রোল জেড চাপি। কন্ট্রোল জেড চাপলে কি হয়? আমাদের আগের অবস্থায় চলে আসবে। এই যে কন্ট্রোল জেড চাপছি, এই যে আগের অবস্থায় চলে আসছে। যতবার কন্ট্রোল জেড চাপতেছি ততবার কি আগের অবস্থায় যাইতেছে। আর কন্ট্রোল যদি আমরা ওয়াই চাপি তো পরের অবস্থায় যাইতেছে। কন্ট্রোল ওয়াই চাপলাম, ওই যে কাট করছিলাম না, ওই অংশে গেছে। এখন কন্ট্রোল জেড চাপবো, সরি কন্ট্রোল ওয়াই চাপবো, পরের অংশতে গেছে। এই যে মাই নেম ইজ সাজিদ। কন্ট্রোল এক্স চাপলে কি হবে? সরি, কন্ট্রোল জেড চাপলে পিছের অবস্থায় যাবে, আর কন্ট্রোল ওয়াই চাপলে পরের অবস্থায় যাবে। আরে কি চাপ দিয়ে দিছি, সরি। আচ্ছা, তাহলে কয়টা গেল? 5টা। কি কি শিখলাম? 1 নম্বরে শিখলাম হচ্ছে কই কন্ট্রোল কপির জন্য কন্ট্রোল সি, 2 হচ্ছে সিটিআরএল কন্ট্রোল কপি করলাম, এরপর কাট করলাম না, কাটের জন্য হচ্ছে এক্স। 3 নাম্বার হচ্ছে কন্ট্রোল, 3 নাম্বারে কি করছি? ভি পেস্ট করছি, তো এর জন্য কন্ট্রোল ভি। 4 নাম্বার হচ্ছে সিটিআরএল প্লাস কন্ট্রোল ভি তো গেল। এরপরে আমরা কি আন্ডো করছি, কন্ট্রোল জেড মানে কি এক ঘর পিছাবে, আর কন্ট্রোল কন্ট্রোল যদি ওয়াই দিই সেক্ষেত্রে এক ঘর সামনে আগাবে। তো এই কয়টা শিখলাম। এরপরে আরেকটা শিখবো, সেটা হচ্ছে কি কিরে কই গেল? ঠিকই তো লিখছিলাম, কোথায় হারাই গেল? আচ্ছা যাই হোক, তো এই কয়টা তো শিখলাম। এবার এগুলো ডিলিট করে দিই, এগুলো রেখে লাভ নেই। আচ্ছা, ফাইন্ড খোঁজা। যদি আমরা কোনো নির্দিষ্ট ফাইল খুঁজতে চাই সেক্ষেত্রে আমাদের চাপতে হবে কন্ট্রোল এফ চাপবো। সেক্ষেত্রে এই যে ফাইন্ড, এখানে ফাইন্ড চলে আসছে না? এই যে দেখতেছেন ফাইন্ড,
তো ফাইন্ডার এখানে আমাদের নির্দিষ্ট যে ডকুমেন্টগুলো লাগবে এটা সার্চ দিবে, যেহেতু সেভ করা নাই আসতেছে না। ধরি লিখি সাজিদ ভাই, তো এটা দিয়ে যদি কোনো ডকুমেন্ট সেভ থাকতো তাহলে চলে আসতো, কিন্তু নাই দেখে এজন্য নাই। তো কন্ট্রোল এফ চাপলে আমাদের কি হবে, ফাইন্ড অপশনটা আসবে, আর রিপ্লেস কন্ট্রোল এইচ চাপতে হবে। যদি কন্ট্রোল এইচ চাপি সেক্ষেত্রে আমাদের রিপ্লেস আসতেছে। তো রিপ্লেসেরটা দেখে যে আমরা প্রথমে শিখলাম কি এখানে এটা কি 4 নাম্বার না 4, এখানে কি শিখলাম, সি কন্ট্রোল কত ওই এফ, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, আর 2তে হচ্ছে কন্ট্রোল এখন আমরা দিব এইচ মানে রিপ্লেস। কন্ট্রোল এইচটা কি রিপ্লেস, ওকে। তো কন্ট্রোল প্লাস এফ এর ক্ষেত্রে আমরা ফাইন্ড খুঁজছি মানে ডকুমেন্টস খুঁজে বের করছি, আর কন্ট্রোল প্লাস এইচ এর ক্ষেত্রে আমরা এখন রিপ্লেস করব। কিভাবে করব দেখি, ধরলাম এখানে লিখি মাই নেম ইজ সাজিদ, হিজ নেম অলসো সাজিদ, মাই ব্রাদার name also Sajid, my sister name also Sajid. However, we are Sajid's family. Okay? তা আমরা দেখি এখানে ভুল থাকতে পারে, ভুল আছে দেখে আমাদের কি নিচে আন্ডারলাইন আসছে নীল রঙের, ক্লিক তো সাজেশন। তো ভুলেরটা ক্ষেত্রে কি হবে, যদি আমাদের কোনো মিস যায়, যে স্পেলিং সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের হয় লাল আসবে, নীল আসবে, বিভিন্ন কালার আসবে। যেহেতু আমার এখানে ভুল আছে, গ্রামারেও ভুল থাকতে পারে, বানানেও ভুল থাকতে পারে, এজন্য আমাদের কি আসছে, এই যে এখানে ইজ অলসো চলে আসছে, মাই নেম ইজ, হিজ নেম ইজ অলসো। এভাবে আমরা কি কারেকশন করতে পারবো, সিস্টার্স, এই যে ইজি না, এভাবে আমরা কি করতে পারবো, কারেকশনগুলা করতে পারবো, আমাদের যেগুলো কারেকশন। আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম রিপ্লেসে, মানে কন্ট্রোল প্লাস এস চাপ দিলে আমাদের কি হবে, রিপ্লেস হবে। তো রিপ্লেসের ক্ষেত্রে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে ফাইন্ড হোয়াট, মানে কোনটা তুমি রিপ্লেস করতে চাও, সেটা চাই হচ্ছে সাজিদ। এই যে ফাইন্ড হোয়াটে সাজিদ লিখছি না, এই যে সব সাজিদগুলা এক পাশে চলে আসছে, দেখছো তোমরা বুঝতেছো, এই যে সাজিদ, যে এইটাকে আমি রিপ্লেস করতে চাই, কন্ট্রোল এস চাপ দিলে, এই কন্ট্রোল এসটা চাপ দিলে আমাদের কি হবে, রিপ্লেসের এখানে আসবে। তখন কি দিয়ে রিপ্লেস করতে চাও, ধরি আমি এখানে লিখলাম সাইফুল। এখন যদি আমি রিপ্লেসে টিপ দিই, রিপ্লেস অল, এই যে সবগুলো এখন কি হয়ে গেছে, সাইফুল হয়ে গেছে। এখন আবার আমি এটা চেঞ্জ করব, কন্ট্রোল এইচ, না এটা হবে না, এখন অন্য কোনো নাম দিই, ধরি দিলাম সাইফুলকে চেঞ্জ করব কি ধারা, সাইফুল গুলাকে ধরছি সব, এখন কি দিয়ে সেভ চেঞ্জ করব, ধরলাম সায়হাম দিয়া করলাম। তাহলে এখন ইন্টার রিপ্লেস অল দি, এই যে সবগুলাতে কি হয়ে গেছে, সায়াম হয়ে গেছে। তো বুঝতেছি তো রিপ্লেস কেন করলাম, কিভাবে করলাম, কারণ আমাদের যখন অনেক বড় অনেক লেখালেখি হবে সেই ক্ষেত্রে আমাদের কষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা ধইরা ধইরা চেঞ্জ করো রে, কাটো রে, ধরো রে, অনেক কষ্ট হয়ে যাবে না। রেকর্ড হইতেছে, আচ্ছা, তো অনেক কষ্ট হয়ে যাবে না, সেই ক্ষেত্রে আমাদের এই কন্ট্রোল রিপ্লেসটা কন্ট্রোল এস খুবই জরুরি। ওকে, তো ফাইন্ড হোয়াট, ফাইন্ড তো বুঝছি, কন্ট্রোল এফ দিয়ে আমরা ডকুমেন্ট খুঁজে বের করব। আর যদি এক ঘর করে পিছাতে যাই তাহলে কি কন্ট্রোল জেড, আর এক ঘর আগাইতে চাইলে কি কন্ট্রোল
ওয়াই। তো আশা করি মোটামুটি আপনার ক্লিয়ার হয়েছেন, প্র্যাকটিক্যাল করলে বুঝবেন ইনশাল্লাহ। তো ক্লিপবোর্ডটা কি? ক্লিপবোর্ড হচ্ছে যেখানে আমাদের ইয়া থাকে, কপি করা অংশ জমা থাকে। তো এটা হোমে ক্লিপবোর্ড, মাইক্রোসফট ওয়ার্ডে হোমে গেলে কি আসবে? আচ্ছা যাই হোক, ক্লিপবোর্ড তো বুঝছি, যেখানে ইয়াগুলা কি জমা থাকে। এই যে ক্লিপবোর্ড, কই ক্লিপবোর্ড নাই, কিছু সেভ করি নাই। আচ্ছা দেখি, এটা একটু কপি করি, কন্ট্রোল সি, দেখি কই আসে না তো। যাই হোক, ক্লিপবোর্ড তো যেটা ওইটাই। পরেরটাতে যাই, ডকুমেন্ট শুরু করব। তো এখন যখন ডকুমেন্ট শুরু করতে যাব, শিরোনাম দিব না। শিরোনাম সাধারণত বড় ফন্টে এবং মোটা বোল্ড করে দিতে হয়, তাহলে শিরোনামটা দেই, এই পুরাটা ডিলিট করে দিই। ডিলিট হও, ডিলিট, ওকে। ধরি কোন একটা কিছু লিখতে হবে, তো বাংলা লেখা যায় না, তো টাইটেল দিলাম আ লোনলি বার্ড, একা পাখি। তো এটাকে কি, এটাকে কি দিলাম? শিরোনাম দিলাম। তো এটাকে কি করলাম, একটু বড় করি, একটু বড় করলাম। এরপরে এটাকে একটু বোল্ড করলাম। অবশ্যই শিরোনাম দিব, চাইলে এটাকে একটু কালার করে দিই। কি দিই, নীল দিই না, নীল বেগুনি দিই। আচ্ছা, লোনলি বার্ড, ওকে। এখন এটা গেল শিরোনাম। এরপর বিভিন্ন ভূমিকা থাকতে পারে, ডট দিয়ে বিভিন্ন ইয়া দিব। এই লোনলি বার্ড তো দিলামই, এটা মাঝখানে দিলাম অবশ্যই, ওকে। এরপরে যদি দিলাম, এরপরে আমরা বাকিগুলা দিব। সাজিদ, এটা ওই না না, ইয়া হয়ে গেছে। এখন আর বোল্ড থাকবে না, এখন আমরা ছোটতে চলে আসব। দিলাম সাজিদ ইজ আ সিঙ্গেল বয়, হি ইজ অলসো আ হ্যাপি বয়। এরপরে একটু দিলাম, এভাবে লিখবো আর কি। যাই হোক, এভাবে আমরা লিখতে থাকবো। ভূমিকা দিব, মূল আলোচনা, উপসংহার দিব, অনুচ্ছেদ লিখবো, সাজাবো, বড় ছোট তো করতে পারবো, তালিকা করব, তালিকা হিসাবেও লিখতে পারবো, সমস্যা নাই। এটা আমার যেটা পড়াইছি ওগুলারই। তো টেবিলও বিভিন্ন জিনিস দিতে পারবো, টেবিলও দিতে পারবো। টেবিলটা কোথায় আছে, হয়তো কোথায় ইনসার্টে, এই যে টেবিল অফ ডকুমেন্টস, টেবিল 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 আসে না। আচ্ছা, আমরা আগাই দেখি। এই যে টেবিল, কিরকম টেবিল, এরকম নেব, ওকে নিচ্ছি। এই যে টেবিল, টেবিল কিভাবে হবে, বিভিন্নভাবে টেবিল নেওয়া যায়। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে পিছাবো, উল্টা পাল্টা টেবিল হয়ে গেছে। ইনসার্টে যাই, টেবিল দুইটা নিই, এভাবে নিই। তো সাজিদ, ওকে। এবার টেবিল আকারেও লিখতে পারবো, সায়হাম। ধরে আমি পাইছি গোল্লা, পাইছি পরীক্ষায় গোল্লা। সায়হাম পাইছে 99, এই যে 99, ওকে। এভাবে আমরা টেবিলও দিতে পারবো। টেক্সট কারেকশন তো বুঝলামই, আমরা যদি ভুলভাল লিখি ওরা নিজেরাই ঠিক করে ফেলবে, এটাকে বলে টেক্সট কারেকশন। এটা সাইজ মানে একটু বাড়ানো বড় করা দরকার। ওকে,
টেবিলের সাইজ তো বুঝলামই কিভাবে করে, আর এই পাশটা সরাই। ওকে। এখন টেক্সট কারেকশন আমরা যদি উল্টাপাল্টা লিখি তাহলে কি হবে, নিজে নিজে কি হয়ে যাবে? কুড নট সেভ হাইলাইটেড চেঞ্জ। ওকে, কি বলতেছে এটা? এখন তো চলেই না, তো মোবাইল দিয়েই চালাই যতক্ষণ না আসে। তো টেক্সট কারেকশন তো বুঝলামই কি করতে হয়, কিভাবে করতে হয়। র্যাপিং অপশন, র্যাপিং টেক্সটকে ঘিরে যে কোনো কিছু থাকবে সেটাকে বলে র্যাপিং, ছবি বা চার্টের সাথে যুক্ত থাকে। র্যাপিং অপশন, তো কই, ওয়েট, তো এডিটরে যাব। এডিটরটা কোথায়? এডিটর তো ছিল এখানে। আমি একটু টাইম লাগবে। এই যে এডিটর অপশন এই পাশে, সরি। তো এডিটর অপশনে গেলে অটো কারেকশন আসবে, যেহেতু এটা প্রিমিয়াম সেক্ষেত্রে আসতেছে না, এখানে কারেকশন আসার কথা। আচ্ছা যাই হোক, টাকা পয়সা নাই, গরিব মানুষ। তো লেআউট অপশনে যাব, টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং দেখি যে টেক্সট র্যাপিংটা কোথায়। এখানে র্যাপিং, লেআউট, টেক্সট র্যাপিং অপশনটা এখানে দেখতেছি না কেন? রিপ্লেসেরটা তো জানি এটা কিভাবে আসছে। লেআউট অপশনে গেলে লেআউট অপশনে র্যাপ টেক্সট পছন্দমতো র্যাপিং নির্বাচন করা হয়। লেআউট অপশনে র্যাপ টেক্সট নাই। সেখানে তো পাচ্ছি না। র্যাপিং মোর লেআউট, ফ্রি ভার্সন তো কোনো কিছু মিলে না। মোর লেআউট অপশন, আচ্ছা। তো আমরা র্যাপিং সাথে একটু মনে রাখি যে কোনো টেক্সট, কোনো ছবি দিব, এরপরে চারপাশে একটা গোল হয়ে আসবে, যেটা আমরা বইতে পড়াইছি, যেটা আমরা পড়ে আসছি। লেখার অভিমুখটায় যাই, যেহেতু আমাদের র্যাপিংটা হইতেছে না, তো আমরা কি পড়তে পারলাম না। র্যাপিং, এটার কাজ কি? র্যাপিং এর কাজ হচ্ছে কোনো ছবিকে ঘিরে এর চারপাশে কিভাবে লেখাগুলা থাকবে সেটা, এটাকে বলে র্যাপিং। আর অটো কারেকশন তো হয় টেক্সট ওরিয়েন্টেশন, লেখার অভিমুখটা কিভাবে হবে। টেক্সট ওরিয়েন্টেশন বা লেখার অভিমুখ, লেখা কিভাবে আসবে, সামনাসামনি না সোজা? তো টেক্সট, লেখা এই কালার হয় কেন? কালার চেঞ্জ, ব্ল্যাক। টেক্সট কি? ওরিয়েন্টেশন মানে লেখার অভিমুখ।
তো টেক্সট ওরিয়েন্টেশন কিভাবে হবে এজন্য লেআউটে যাব, টেক্সট ডাইরেকশন, লেআউটে গেলাম, টেক্সট ডাইরেকশন কোথায়, ডিগ্রিটা আছে মানে রোটেট 90 ডিগ্রি লেখা ঘুরিয়ে লেখা যায়, দেখি 90 ডি কই গেল, কি হলো, লেফট 0, ও এভাবে। এখন কিছু লিখি, এটাতে ইনডেন্ট, ওকে। লেআউট ব্যবহার নির্বাচিত টেক্সট ডাইরেকশনে, এখানে অনেকগুলার কিনা লাগবে, দেখাইতে পারতেছি না। এই যে এডিটরে গেলে অটো কারেকশন অপশনটা আসবে, এটা আমাদের যেটা অটো কারেক্ট করে সেটা আসবে। ওয়ার্ড কন্টেন্ট স্পেলিং তো এটাই, রিডিং ভিউ, জুম, রুলার হাবি যাবি। আচ্ছা, যেটা ছিলাম ইনসার্টে গেলে টেবিল পাচ্ছি, কিছু কিছু পাচ্ছি, লেআউটে গেলে ফ্রি ভার্সন অনেক অপশন নাই, লেখা কিভাবে হবে, এখানে বিভিন্ন ভাবে দিচ্ছে যে কিভাবে করব, এটা দিলে কি হয়, টেক্সট ওরিয়েন্টেশনটা, টেক্সট ওরিয়েন্টেশন ফরম্যাটে যাইতে হবে, দেখি কিভাবে হয়, লেআউটে যাইতে হবে, এরপরে ফরম্যাটে যাইতে হবে। টেক্সট ওরিয়েন্টেশন এত ইম্পর্টেন্ট না, তো আমাদের টেক্সট ওরিয়েন্টেশন তো আমরা রিভিউ করে আমরা কি কি শিখলাম এরপরে শেষ করে দিতেছি। যে আমরা শিখলাম হচ্ছে ডকুমেন্ট সম্পাদনা, এর জন্য আমরা শিখলাম কি কপি করা, কপি কিভাবে করলাম, ctrl প্লাস সি, এরপরে কপি করলাম সি, এরপরে ctrl কাট করলাম, এক্স দিলে কি হয় কাট হয়, তারও ডিস্টার্ব করে, ctrl প্লাস বি দিলে যেগুলা কপি আর কাট করছে ওগুলা কি হয়, ওগুলা পেস্ট হয়। এরপরে আমাদের কি এক ঘর পিছে যাব, ভুল লিখছি সেক্ষেত্রে কন্ট্রোল কি কন্ট্রোল জেড, আবার না এক ঘর আগাবো তো কন্ট্রোল কি ওয়াই, আমার ডকুমেন্ট খুঁজে বের করব সেক্ষেত্রে কি হবে কন্ট্রোল এফ, আর কন্ট্রোল এইচ দিয়ে কি করব, আমরা যদি রিপ্লেস করতে যাই কোনো কিছু একটা নামকে আরেকটা নাম দ্বারা সেক্ষেত্রে কন্ট্রোল এইচ, এটা হচ্ছে রিপ্লেসেরটা। তো এটা কি
হবে, এটা হচ্ছে কপি, পরেরটা হচ্ছে কাট, পরেরটা হচ্ছে পেস্ট, পরেরটা হচ্ছে আন্ডো, তারপরেরটা হচ্ছে রিডো, এটা হচ্ছে ডকুমেন্ট ফাইন্ড, আর এটা হচ্ছে কি রিপ্লেস। এরপরে আমরা শিখলাম ক্রিয়েটিং ডকুমেন্টস, কিভাবে ক্রিয়েট করতে হয় ডকুমেন্ট, ক্রিয়েটিং ডকুমেন্টস। এরপরে শিখলাম হচ্ছে আমরা টেক্সট কারেকশন, তো গ্রামার বা বিভিন্ন স্পেলিং মিস্টেক কিভাবে হয় এটা তো জানি। ক্রিয়েটিং ডকুমেন্টস, টেক্সট কারেকশন। এরপরে হচ্ছে র্যাপিংটা কি, কোনো ছবি চারপাশে কিভাবে লেখাগুলা থাকবে, চারকোনা বা গোলাকার বা একসাথে, বা যেগুলা বইতে পড়াইছি কিভাবে র্যাপিং করতে হয়। এরপর হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন, মানে কি লেখা আনুভূমিক হবে বা লম্ব আকারে হবে, এটাকে বলে কি টেক্সট ওরিয়েন্টেশন। এখানে হেডিং গুলা আছে। তো আমাদের পার্ট 2 এখানে শেষ। ইন্টারনেটের কারণে অনেক সময় নষ্ট হয়েছে, এজন্য দুঃখিত। আশা করি সামনে এরকম হবে না ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের অংশে। আসসালামু আলাইকুম।